আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসা আমিও ভালো আছি। তো চলে আসলাম প্রতিদিনের মতো নতুন ভিডিও নিয়ে। আজকে ভিডিওটা শুরু করলাম বেসন দিয়ে। তো বেসন দিয়ে কি বানাবো ভিডিওটির সাথে থাকেন, দেখতে থাকেন। বেসন দিয়ে বানাবো আজকে বুন্দে বানাবো। ছোটোবেলায় অনেক খেতাম বুন্দে। তো আমি এখন একটু লাল ফুড কালার দিলাম কালার করার জন্য। দুইটা বাটিতে নিছি আর অপর সাইডে দিছি নীল কালার। তো এখন এই যে কালারটা ভালো করে মিশাবো। তো আম্মু অনেক দিন ধরেই বলতেছিল যে একটু ভেষণ আছে, কিছু একটা বানা। তো চিন্তা করছি কি বানাই, বুন্দেই বানাই। তো ভিডিওটির সাথে থাকেন, দেখতে থাকেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন প্লিজ। পাশে বেল আইকন ক্লিক করবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছে যায়। তো এখন এই লাল কালারটা মিশিয়ে দিতেছি ভালো করে। তো মেশানোর পর আমি প্রায় 10 মিনিটের মতন রাখছিলাম। এই যে মেশানো হয়ে গেছে। আমি বেশিটা কালার করিনি, অতটা গাঢ় কালার করিনি, হালকা কালার দিছি। তো এখন এই যে তেলটারে ভালো মতন গরম করতেছি। তো এদিকে এই যে আমি ঝাড়জি চামচ নিয়ে এখন দিয়ে দিতেছি অল্প অল্প করে, বেশি দেওয়া যাবে না, দিলে হেলে এই দলা দলা বেঁধে যাবে, এটা গায়ে পড়লে লাস্টে সমস্যা হবে। আর আমি এক এক ফিট দিছি, এক এক ফিট এই ঝাড়জি চামচটা মুছে তারপরে দিছি, না হলে পরবর্তীতে দিতে গেলে লাগে থাকে, হয় না। অল্প অল্প দেওয়া লাগবে, বেশি দিলে কিন্তু হবে না। তো এদিকে আমি চামচ দিয়ে আস্তে আস্তে লেড়ে দিতেছি, এখন উঠে ফেলাচ্ছি। আমি ফার্স্ট এই প্রথম বানাইছি বুন্দি, আগে কখনো বানাইনি আমি। বেশি দেওয়া যায় না, বেশি দিলে একটা গায়ে একটা লাগে থাকে, লাস্টে হয় না। তো নীল কালারটা ভাজা হয়ে গেছে, এখন লাল কালারটা দিয়ে দিলাম। আমার কাছে ভালো লাগে, কত সুন্দর টপটপ হয়ে পড়ে। এটা নিচ থেকে মানে ই করা যাবে না, উপর থেকে পড়লে ওটা ভালো হয় সবচেয়ে। একটা নিচ থেকে পড়লে একটু মিশে মিশে যায়, আর উপর থেকে যদি ডালে না তাহলে ওটা টপটপায় পড়তে পড়তে এটাই হয়ে যায়। তো এটা ওই যে ভাজা হয়ে গেছে লাল কালারটা, এক এক করে সব ভাজা হয়ে যাচ্ছে আমার। তো অনেকগুলোই ভাজছিলাম। আমি আরো বলছি যে এতগুলো কে খাবে, পরে দেখি লাস্টে ভাগেও পাই নাই। তো এখন এই যে চিনির শিরা বানাবো, পানি দিলাম, সামান্য একটা এলাচ দিয়ে দিলাম। এখন এই যে কালারগুলো কত সুন্দর হয়েছে, তাই না? কত সুন্দর দেখায়। তো এই চিনির শিরাটা বেশি ঘন করব না আমি, যেহেতু এটা একটু মানে হালকা ই করবো, নাহলে এটা ভেজবে না ভালো মতন। তো এখন আমি ঢালিয়ে দিলাম বুন্দে কটা। এটা ধরো।
তো এখন এই যে লাড়ে চেড়ে উঠিয়ে প্রায় আধা ঘন্টার মতন রাখবো। আধা ঘন্টার ভিতরে যতটুকু পানির মানে চিনির শিরাটা যতটা ঢুকতে পারে। আর আমি বেশি চিনি খাই না, এই জন্য বেশি চিনি দিইও না আমি। এই যে হয়ে গেছে, এই যে এক একজনের বাটিতে নিয়ে এখন খাবে, এদিকে খাচ্ছে কত। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।